বন্ধু, কেমন কাটছে 2024-এর প্রথম দিকের দিনগুলো? আপনি আপনার নিউ রেজলিউশন এবং আপনার সাকসেস গোলের দিকে কতটুকু আগালেন? কি অ্যাকশন নিলেন? প্যাশনেট স্পিরিটের এই কমেন্ট বারগুলোতে কিন্তু আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে আপনি নতুন কি অ্যাকশন নিয়েছেন 2024-এ নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট গোলকে অ্যাচিভ করার জন্য, নিজের প্রফেশনাল ডেভেলপমেন্ট গোলকে অ্যাচিভ করার জন্য। কারণ বন্ধু, জানিয়ে রাখি 2024 কিন্তু সাকসেস অ্যাচিভ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। কেন জানেন কি? সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি অনুযায়ী 2024-এর সবগুলো অঙ্ককে যদি আপনি যোগ করেন, অর্থাৎ 2+2+4, 2+0+2+4, এই সবটুকুকে যোগ করলে আসে হলো 8। 8 হলো এমন একটি সংখ্যা যার সিগনিফিকেন্স হলো স্পিরিচুয়াল অ্যাবান্ডেন্স, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স এবং ফাইন্যান্সিয়াল সাকসেস। অর্থাৎ আপনি আপনার আর্থিক সচ্ছলতা কিংবা আর্থিক সাফল্য কিংবা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে তা যদি রাইট এফোর্ট হয় এবং রাইট সময় হয়, তাহলে আপনি নিশ্চিতভাবে সাফল্য দেখতে পাবেন। কাজে বলতে বসে না থেকে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স কিংবা প্রফেশনাল সাকসেসকে অ্যাচিভ করার জন্য আপনাকে যেই পদক্ষেপ নিতে হয় সেটি নেওয়ার দিকে এগিয়ে চলুন। প্যাশনেট স্পিরিট আপনার সাথেই আছে। আজকের ভিডিওটি সেটা মন খারাপ আমার রিসেন্ট একটি অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবো, যেখান থেকে আপনি একটু লেসন নিতে পারেন। এই লেসনটি আপনার জীবনে যাতে আপনার কাজে লাগে, সেজন্যই আমার এই ঘটনাটি শেয়ার করা। আমার পরিচিত একটি ছেলে গত সপ্তাহে আমার সাথে যোগাযোগ করে একটি নির্দিষ্ট জব পজিশনের কথা বলে একটি অর্গানাইজেশনে, এবং সে জিজ্ঞেস করে যে আপনি কি জানেন যে অমুক অর্গানাইজেশনে এই পজিশনটি ওপেন হয়েছে এবং এটা সম্পর্কে আমার কিছু তথ্য জানা দরকার। আমি দেখলাম আমি এর আগে যে সমস্ত অর্গানাইজেশনে কাজ করেছি তারই মধ্যে থেকে একটি অর্গানাইজেশনে এই পজিশনটি ওপেন হয়েছে। আর বন্ধুরা, আপনি আমার অনেকগুলো ভিডিওতে দেখবেন যে কর্মক্ষেত্রে নেটওয়ার্কিং এর গুরুত্ব কতটা। আপনি যখন যে অর্গানাইজেশনে কাজ করেন সেখানকার কলিগদের সাথে এক ধরনের বন্ধুত্বের সম্পর্ক, এক ধরনের দৃঢ় সাহচর্য যদি আপনার তৈরি হয়, এক ধরনের দৃঢ় বিশ্বাসের জায়গা, নেটওয়ার্কের জায়গা যদি আপনার তৈরি হয়, তাহলে জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো দরকারে আপনি এই সমস্ত এক্স কলিগদের সাহায্য পেতে পারেন। এরা আপনার সাপোর্ট সিস্টেমে একটা বিশাল অংশ হয়ে দাঁড়াতে পারে যদি আপনি সেই ধরনের স্ট্রং নেটওয়ার্ক তৈরি করতে পারেন। তো বন্ধু, আমি সেই আমার আগের অর্গানাইজেশনে তখন যোগাযোগ করলাম। বেশ কয়েকজন কলিগের সাথে যোগাযোগ করে ওই পজিশনের রিলেটেড যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো গ্রহণ করে কালেক্ট করে আমি শেয়ার করলাম ছেলেটির সাথে। ছেলেটি তখন জানার পরে সে বললো যে ঠিক আছে, আমি ট্রাই করবো। ও আমি তখন তার কাছে নিশ্চিত করলাম যে মাত্র 2 দিনের মধ্যে কিন্তু তোমার এই পজিশনের ডেডলাইন, সুতরাং তুমি কিন্তু এই 2 দিনের মধ্যে অ্যাপ্লাই করে ফেলো। এটি 27 তারিখের ডেডলাইন ছিল। তো নেক্সট রবিবার যখন আমি অফিসে আসলাম, এসে আমি প্রথম যে কাজটি করলাম সেটি হচ্ছে আমি এই ছেলেটির সাথে আলাপ করে জানার চেষ্টা করলাম সে অ্যাপ্লিকেশন করেছিল কিনা। বন্ধু, মাঝখানে বলে রাখি যেটি ছেলেটিও জানে না, সেটি হলো যে আমি আমার এই এক্স কলিগদের সাথে অলরেডি কথা বলে এমন এক ধরনের রাউন্ড তৈরি করে রেখেছিলাম যাতে ছেলেটি অ্যাপ্লাই করলে অন্তত ইন্টারভিউ এর জন্য সে শর্টলিস্ট হয়। পরীক্ষা দিয়ে সে পাশ করবে কি করবে না সেটি তো তার যোগ্যতার ব্যাপার। সে যদি তার যোগ্যতা প্রমাণ করতে পারে তাহলে সে চাকরিটি পেত, কিন্তু সে যাতে শর্টলিস্টেড হয়, এই শর্টলিস্টিং হওয়াই তো এখনকার জীবনে, এখনকার সময়ে চাকরির ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যাই হোক, আমি ছেলেটিকে ফোন করলাম, জানা গেল যে ছেলেটি দরখাস্ত করেনি। আমি জিজ্ঞেস করলাম তুমি কেন দরখাস্ত করেনি? সে বললো, আপু আমি যখন বাসায় গেলাম তখন গিয়ে দেখলাম যে আমি একটু টায়ার্ড ছিলাম আর নেটওয়ার্ক ছিল না, তো আমি ভাবলাম যে আমি অ্যাপ্লাই করবো কিনা, সে জায়গায় অ্যাপ্লাই করলাম। আমার বলবো সত্যি এই ফ্রাস্ট্রেশন আমি তার সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু আপনার সাথে আমি শেয়ার করবো। আমি সত্যি অত্যন্ত আপসেট হয়েছিলাম। কারণ হলো এখনকার সময়ে এই প্রতিযোগিতার যুগে একটি অ্যাপ্লিকেশনকে শর্টলিস্ট করানোর জন্য মানুষকে সত্যি মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তারপরেও সফলতা আসে না। আর যেখানে আমি তার সাপোর্ট সিস্টেম হয়ে তার পাশে দাঁড়িয়েছিলাম, তার পিছনে থেকে তাকে ব্যাক করার জন্য অপেক্ষা করছিলেন, সে কিন্তু এই একটি অপরচুনিটিকে মিস করবো। ইটস কমপ্লিটলি আ মিসড অপরচুনিটি। কারণ আপনি জানেন যে যখন ডেডলাইন চলে যায় তখন কিন্তু সিস্টেম থেকে আর কিছু করার থাকে না। যাই হোক বন্ধু, আমার মূল মেসেজ আজকের ভিডিও থেকে এটি যে আপনি আপনার সাফল্য অর্জন করার জন্য, আপনার পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আপনার যা কিছু করা প্রয়োজন, এর সমস্ত কিছু প্রত্যেকটি এফোর্ট কিন্তু আপনাকে অত্যন্ত সিনসিয়ারলি নিতে হবে। আপনি নিজের সাথে নিজেকে বারবার বুস্ট আপ করবেন, নিজেকে প্রোঅ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। যেখানেই খুব সামান্য ছোট বড় যে কোনো সাইজের সুযোগ দেখবেন, সেই সুযোগগুলোকে নিতে চেষ্টা করবেন। যার কাছ থেকে সাহায্য পাওয়া সম্ভব বলে আপনার মনে হবে, আপনার ইনটিউশন বলে দেবে যে হচ্ছে যে এই মানুষটি আমাকে সাহায্য করতে পারে, সেই মানুষটিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। কখনো
ভাগ্যের উপরে নিজেকে ছেড়ে দেবেন না। যদি আপনি আপনার 100% ইউনিভার্সকে দেন, আপনার এই 100%-এর বদলে ইউনিভার্স আপনাকে 200% দিতে পারবে যদি আপনি সঠিক সময় সঠিক মানুষটি সাহায্য করতে চেষ্টা করেন। সেই ঘটনাতে যদি ছেলেটি আমাকে একটা কল করে বলতো যে আপু আমার এখানে নেটওয়ার্ক কাজ করছে না, আপনি খুব কষ্ট করে আমার হয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিতে পারবেন, আমি তার জন্য সেইটুকু করতে রাজি ছিলাম, কিন্তু সে কিন্তু সুযোগটি সদ্ব্যবহার করতে পারল না। ইটস আ মিসড অপরচুনিটি। বন্ধু, আপনি অপরচুনিটি মিস করবেন না। প্রোঅ্যাক্টিভ হোম, যার কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন, যার কাছ থেকে গাইডেন্স নেওয়ার প্রয়োজন সেটি নিন, এবং 2024-এ আপনি আপনার 100% দিন এবং ইউনিভার্স থেকে কয়েক 100% আপনি ফেরত পেতে পারেন। Make sure you make your best effort to bring success in your life. পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট অনেক সহজ যদি আপনি সঠিক সময় সঠিক মানুষের সাথে সঠিক অপরচুনিটি নেওয়ার চেষ্টা করেন। বি প্যাশনেট, বি পজিটিভ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা। বাই।